ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব পঞ্চায়েতের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। জুমার নামাজের পর বাসায় ফেরার পথে রাজধানীর বিজয়নগরে একটি বাইক থেকে তাকে গুলি করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক। জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরেই তিনি ঢাকা ৮ আসনে জনসংযোগ করে আসছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুন। এই ঘটনার বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, যেমনটি বলছিলেন যে সকাল থেকেই কিন্তু যেই নির্বাচনী প্রচারণার নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে তার প্রেক্ষিতে যে পোস্টার অপসারণের যেই 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল তারই প্রেক্ষিতে কিন্তু ওসমান হাদিও তার যেই নির্বাচনী আসন ঢাকা ৮ আসন সেই আসনেই তিনি ঘুরে ফিরে দেখছিলেন যে তার নির্বাচনী অন্যদের যে নির্বাচনী পোস্টার সেই পোস্টার অপসারণের বিষয়ে তিনি কিন্তু তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। তিনি এমনটি জানিয়েছিলেন যে তার পোস্টার যে নির্বাচনের কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন টানানো হয় সেটি কিন্তু ছিল না, তা সে উপলক্ষে একটি পোস্টও দিয়েছিলেন তিনি সকালে। এবং আমরা যতদূর জেনেছি যে তিনি দুদকের সামনে ছিলেন, এরপরে তিনি বিজয়নগরের যে মোড় সেখান থেকে তিনি সোহরাওয়ার্দী মোড়ের দিকে যাওয়ার কথা ছিল, সেখানে তার সহপাঠীরা ছিল এবং সেই মোড়ে যাওয়ার সময় তিনি রিকশাতে ছিলেন এবং পাশে থাকা একটি বাইকে করে এসে তাকে গুলি করা হয়। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে তাকে রাখা হয়েছে। একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যে ওসমান হাদি ইমার্জেন্সিতে আছেন এবং তার জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন বলে কিন্তু ডাক্তাররা জানিয়েছে এবং রক্ত নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা জন্য খুবই খোঁজাখুঁজি করা হচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি এবং তার যারা সহপাঠী ছিল তার সাথে তারা কিন্তু ইতোমধ্যেই কান্নায় ভেঙে পড়েছেন। আমরা ভেতরে গিয়ে দেখেছি, আপনি দেখছেন যে ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি বিভাগ সেই বিভাগের সামনে কিন্তু উৎসুক জনতারও এক ধরনের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা ভেতরে ঢোকার চেষ্টা করেছি, যদিও এই মুহূর্তে ভেতরে আসলে প্রবেশ করাটা খুবই কঠিন। ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের পুলিশের পক্ষ থেকে এবং আনসার বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই চেষ্টা করছেন যাতে ভেতরে কোনো ধরনের গ্যাঞ্জাম বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, কারণ হাসপাতাল হওয়ার কারণে কিন্তু এখানে অন্যান্য ক্রিটিক্যাল রোগীরাও রয়েছেন। জরুরি বিভাগের সামনে এই মুহূর্তে যে অবস্থা দেখছেন যে ওসমান হাদির যারা সহপাঠী তারা কিন্তু ছুটে আসছেন এবং আমরা যেটি খেয়াল করেছি যে সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। আমাদের সাথে কেউ যে কথা বলবেন, বিষয়টি জানাবেন এমন অবস্থায় কিন্তু কেউ নেই, সবাই খুব বিব্রতকর অবস্থায় আছেন এবং তারা ভেতরেই অবস্থান করছেন। এই মুহূর্তে ভেতর থেকে কোনো তথ্য জানানো হয়নি, তবে তার জন্য রক্তের প্রয়োজন এতটুকুই জানানো হয়েছে এবং সবাই অপেক্ষায় রয়েছেন, দোয়া করছেন, কান্নায় ভেঙে পড়ছেন। আমরা একটু এখানে মাহিনকে পেয়েছি। মাহিন, একটু যদি জানাতেন যে আপনি তো ওসমান হাদিকে খুব ভালোভাবে চেনেন, আপনার সহপাঠী, তো সেই ক্ষেত্রে আসলে আপনি কি দেখেছেন, কি কারণে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করেন? দেখুন, আসলে আমরা যারা জুলাইয়ে ছিলাম কেউ হয়তো নেতৃত্বের জায়গায় ছিলাম, কেউ সাধারণ আন্দোলনকারী হিসেবে মাঠে ছিল, তো তাদের মধ্যে যারা পরবর্তীতে এই জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন তিনি আমাদের শরীফ ওসমান হাদি ভাই। তো আজকে ভাইকে গুলি করা হয়েছে বিজয়নগর এলাকায়। তো আসলে ভাই বরাবরই যারা চাঁদাবাজ সন্ত্রাস তাদের বিরুদ্ধে ভোকাল ছিলেন এবং একটা কথাই বলতে চাই, আমরা যারা জুলাইয়ে ভূমিকা রেখেছি এখনও চেষ্টা করছি যারা এই সন্ত্রাসবাদের পক্ষে তাদের বিরুদ্ধে, আসলে এটা একটা প্রত্যক্ষ প্রমাণ যে আসলে আমাদেরকে কেউ না কেউ মেনে নিতে পারছে না। এখনও যারা এক্সিস্ট করছে তাদের মধ্যেও অনেকে। তো আমি দেশবাসীর কাছে শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া চাই, হাদি ভাইকে যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন এবং জুলাইকে যারা ভালোবাসে
তারা প্রত্যেকেই হাদিকে, শরীফ ওসমান হাদিকে ভালোবাসে। আল্লাহ তাআলা যেন তাকে বাঁচিয়ে রাখেন এই দোয়াই চাই আমি। আর আসলে এই মুহূর্তে মানে ভাই একটু বলবেন যে এখন কি অবস্থায় দেখে এসেছেন? দেখুন, হাদি ভাইয়ের ঠিক মাথার এখানে গুলি লেগেছে, তো অবস্থা খুবই আশঙ্কাজনক। এবং তার আশেপাশে যারা আছে এখন আসলে অপারেশন থিয়েটারের ওখানে ভাই আছে, তো এখানে কেউ যেতে পারছে না। তার আরও অনেক কাছের ব্যক্তিবর্গ আছে, কেউই ভিতরে যেতে পারছে না, শুধু ডক্টররা নিবিড়ভাবে তাকে রেখেছেন। তো আমার কাছে মনে হয় যে এই ঘটনা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে যারা চাঁদাবাজদের বিপক্ষে কথা বলে তাদের প্রত্যেকেরই জীবন এখন ঝুঁকিতে, যারা সন্ত্রাসবাদের বিপক্ষে বলে, যারা ফ্যাসিজম কায়েম করতে চায় তাদের বিপক্ষে বলে, প্রত্যেকের জীবন ঝুঁকিতে। মানে ভাই, সকালে আমরা দেখেছি যে ওসমান হাদি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল এই ব্যানার ফেস্টুন নিয়ে, যে তার যে অন্যদের ব্যানার ফেস্টুন সরানোর ঝামেলা আছে তার ঝামেলা নেই। এর প্রেক্ষিতে কি এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করেন? যে কোনো ঘটনাই ঘটতে পারে, এখানে তো সম্ভাব্য কারো দিকে আঙুল তোলা যাচ্ছে না। কারণ যারা তাকে হত্যা করতে চেয়েছে বা কিলার গ্রুপ দুইজন বাইক নিয়ে এসেছে, দুইজনের মাথায় হেলমেট ছিল এবং তাকে গুলি করেছে, এবং গুলিটা করেছে ঠিক মাথার এখানে। তো আসলে এমন সিচুয়েশনে কারো সারভাইভ করা অনেক কঠিন। আমি দোয়া করি, বাংলাদেশের সব মানুষই দোয়া করছে যেন তিনি বেঁচে থাকেন, কারণ আসলে আমাদের খুব প্রয়োজন। আর আমরা আসলে তাকে অনেক ভালোবাসি। মতবিরোধ থাকতে পারে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির, কিন্তু আমরা আসলে তাকে অনেক ভালোবাসি এবং সবার মতো আমরা চাই যে তিনি বেঁচে থাকুন এবং তার কাজের মাধ্যমে তিনি অমর হয়ে উঠুন। তিনি যেন, আল্লাহ তাআলা যেন তাকে আমাদের মাঝে রাখেন, জুলাইকে যেন তিনি জিন্দা রাখতে পারেন। আমরা কথা বলছিলাম মাহিনের সাথে। মাহিন সরকার জানাচ্ছিলেন যে এই জুলাই আন্দোলনে সামনের সারিতে যারা আসলে ভূমিকা রেখেছে ওসমান হাদি তাদেরই একজন, এবং দলের ভিন্নতা থাকতে পারে বা মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সহপাঠী হিসাবে ওসমান হাদির জন্য কিন্তু সবশেষে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং তিনি যেটি জানিয়েছেন যে ওসমান হাদির যে অবস্থা এখন খুবই গুরুতর অবস্থায় আছেন, তিনি ইমার্জেন্সিতে রয়েছেন, তার ঠিক মাথার এইখানে গুলি লেগেছে বলে কিন্তু মাহিন সরকার জানিয়েছেন। ঠিক জুমার নামাজের পরপরই কিন্তু এই ঘটনা ঘটে। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই আপনাকে শ্রাবন্তী, সেটি হচ্ছে যে আমিও কিন্তু ঠিক জুমার নামাজের পরপরই ঢাকা ৮ আসন এরিয়াতে ছিলাম, এবং সেখান থেকে উদ্দেশ্য ছিল যে দুদকের সামনে যখন ওসমান হাদির পোস্ট দেখেছিলাম সেদিকেই যাত্রার উদ্দেশ্য ছিল। এরই মধ্যেই খবর পাই কিন্তু যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে। যেই কথাটি বলছিলেন যে শরীফ ওসমান হাদির অবস্থা এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে গুরুতর অবস্থায় আছেন, কিন্তু সবশেষ অবস্থায় এখন পর্যন্ত জানা আসলে সম্ভব হয়নি। ভেতরের অবস্থা যদি একটু দেখায় আপনাকে, আপনি দেখছেন যে মানুষের কিন্তু যেই জরুরি বিভাগের যেই গেটটি রয়েছে সেখান থেকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং এই মুহূর্তে শরীফ ওসমান হাদির জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন, এতটুকুই জানানো হয়েছে ভেতর থেকে। এবং তার মাথাতে ইনজুর্ড হয়েছে, গুলি মাথায় লেগেছে, এতটুকু আমরা জানতে পেরেছি। আর তার যারা সহপাঠী রয়েছেন টার্গেট করা হলো এই বিষয় নিয়েও তারা কথা বাইরে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। একই সাথে শরীফ ওসমান হাদিকেই কেন টার্গেট করা হলো এই বিষয় নিয়েও তারা কথা বলছেন। আমরা একটু দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব, তার যারা সহপাঠী ছিল তারা কথা বলছেন। ভাই আমরা একটু দেখানো, একটু সেখানে চলে যাব সরাসরি। আমি মনে করি এই গুলি করাটা তাকে আহত করার উদ্দেশ্য না, তাকে হত্যা করার উদ্দেশ্য, এবং কে বা কারা করতেছে এটা